কোরিয়ান মহিলারা জব করে কিনা? হ্যাঁ, কোরিয়ান মহিলারা কিন্তু বেশিরভাগ মহিলারাই জব করেন এবং বেশিরভাগ যারা বিয়ে করেন তাদের সংসার থাকে, ছেলে মেয়ে থাকে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মা বাবা তো সবই থাকে, মেয়েদের ছেলেদেরও ওই রকম থাকে। তো বিয়ের পরে মেয়েরা জব করে, অবশ্যই জব করে। আর যে মেয়েরা বিয়ে করে না বা আনম্যারিড তারা তো জব করতেই থাকে। কোরিয়াতে জব না করলে একেবারে খুবই সমস্যা হয়ে যায়, কারণ এইখানে এত এত সমস্ত কিছুর দাম, ঘর ভাড়া বা আপনার খাবার দাবারের সমস্ত কিছুর দাম, জব না করলে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। সুতরাং স্বামী স্ত্রী উভয়ই জব করে, প্রায় সময় দেখা যায়, ম্যাক্সিমাম টাইমেই। তা এই যে তাদের ছেলে মেয়েরা কোথায় থাকে? তাদের ছেলে মেয়েদের প্রথমে দেয় ডে কেয়ার সেন্টারে, তারপরে হচ্ছে কিন্ডার গার্ডেনে, এবং এর একটা নির্ধারিত সময় আছে যে সকাল এত সময় থেকে এই কয়টা থেকে বিকেল এই কয়টা পর্যন্ত দিতে পারবেন। বাকি সময়গুলো বাচ্চারা কোথায় থাকে? কোরিয়াতে বেশিরভাগ সময় দেখা যায় যে মেয়েরা বিয়ের পরে তাদের বাবা মার সাথে থাকতে বা তাদের বাবা মার কাছে সন্তানকে রাখতে পছন্দ করে। তাহলে শ্বশুর শাশুড়ি কিভাবে থাকে? ওই যে শ্বশুর শাশুড়িরও তো মেয়ে আছে, ওই মেয়ের ছেলে মেয়েরাও তো শ্বশুর শাশুড়ির কাছে, তার বাবা মার কাছে রেখে যায়। বুঝতে পেরেছেন? তাহলে কোরিয়াতে একটা মেয়ের ভূমিকা কিন্তু অনেক বেশি। কোরিয়াতে সবাই বলে যে যদি আপনার একটা মেয়ে থাকে তাহলে আপনার শেষ বয়সের সম্বলও কিন্তু মেয়ে, কারণ মেয়েই দেখাশোনা করে। কোরিয়াতে বেশিরভাগ সময় বাবা মাকে পুতের বউ খুব বেশি একটা দেখাশোনা করে না, কিংবা একসাথে বেশিরভাগ সময় থাকেও না। বেশিরভাগ পুতের বউরাই আলাদা থাকে। এখন সত্যি কি কোরিয়াতে একসাথে থাকেই না? থাকে, কিন্তু কম। ওই যে দেখা যায় যে যারা কোরিয়ানরা অন্যান্য দেশে বিয়ে করছে, ভিয়েতনাম, পাকিস্তান, বাংলাদেশ বা নেপাল, এই সমস্ত দেশের বেশিরভাগ মেয়েরাই শ্বশুর শাশুড়ির সাথে থাকে, এবং এই পরিবারগুলোতে কিন্তু খুব বেশি সমস্যা হয়। প্রায় সময় নিউজে আসে যে এই শাশুড়ির সাথে বনিবনা হয় না, পুতের বউ কোরিয়ান ভাষায় কথা বলে না, পুতের বউ কোরিয়ান খাবার খায় না, পুতের বউ কোরিয়ান খাবার রান্না করে না, শাশুড়িকে রান্না করতে হয়, সমস্ত কাজ করতে হয়, পুতের বউ জবে যায়, তারপরে যে টাকায় ইনকাম করে সম্পূর্ণই তাদের দেশে পাঠায় দেয়। এটা একেবারে সত্য কথা যে প্রতিটা ফ্যামিলিতেই প্রায় দেখা যায় যে যারা অন্যান্য দেশে বিয়ে করে ম্যাক্সিমাম 99% মেয়েরাই সমস্ত টাকাটা, ইনকামের টাকাটা তাদের দেশে পাঠায় দেয়। আবার অনেক সময় দেখা যায় যে তাদের ঘরে যে ছেলে মেয়ে আছে, কোরিয়াতে লেখাপড়া করাইলে, মানুষ করাইলে অনেক কষ্ট হয়, টাকাটা বেশি খরচ হয়, তারা তাদের দেশে পাঠায় দেয় জন্মের পরপরই। এইরকম কাহিনী বহুত আছে কোরিয়া। আর একেবারেই যারা একেবারে কোরিয়ান আছেন স্বামী স্ত্রী, তারা কি করেন, ওই যে ডে কেয়ার সেন্টার, কিন্ডার গার্ডেনে রাখেন, তারপরে তাদের মা দেখেন বা বাবা দেখেন কিছুটা সময়, কারণ সকালের বেশিরভাগ সময়ে একটু দেরি করে কিন্ডার গার্ডেন বা অরেঞ্জ বা ডে কেয়ার সেন্টারে দিতে হয়, আবার একটু তাড়াতাড়ি বিকালের দিকে নিয়ে আসতে হয়। আপনি সন্ধ্যা পর্যন্ত বা একটু ওভার টাইমেও রাখতে পারবেন, সেই ব্যবস্থাও থাকে।